জুলাই গণঅভ্যুত্থানে সংঘাতের খবর সম্প্রচার করলে টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, যেসব চ্যানেল সংঘাতের ছবি দেখাবে সেগুলোকে রাষ্ট্রের শত্রু ঘোষণা করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, ওবায়দুল কাদেরের সঙ্গে আলী আরাফাতের ওই ফোন আলাপে প্রমাণিত যে সরকারের চাপে তখন অনেক গণমাধ্যম জুলাই আন্দোলনে সংঘাতের সংবাদ প্রচার করতে পারেনি। ২৪ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের মারতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ২৪ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে মাঠে নেমেছিল, আক্রমণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। ওবায়দুল কাদেরের সঙ্গে এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, যারা সবাই পলাতক। আমরা দেখিয়েছি যে কে কোন বক্তব্য দিয়ে এই আন্দোলনে ইনসিস্ট করেছেন, ফ্যাসিলিটেট করেছেন। গত মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। সোমবার প্রসিকিউশন চতুর্থ দিনের যুক্তি উপস্থাপনের সময় বেশ কয়েকটি ফোনালাপ পুনরায় বাজিয়ে শোনায় ট্রাইব্যুনালে। এগুলোর একটি ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের। ২০২৪ সালের ২০ জুলাইয়ের ওই মুঠোফোনের কথোপকথনে ওবায়দুল কাদেরকে সংঘাতের খবর প্রচার করলে টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিতে শোনা যায়। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ওই যে অফ করে দিছি গতকাল ২-১ থেকে, আজকেও বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আমরা বাংলাদেশের 4টি টিভি চ্যানেল থেকে ডকুমেন্ট পেয়েছি যারা 18 জুলাই এবং 22 জুলাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য তারা তাদের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকারের নির্দেশে। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম, আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের সকল মিডিয়া তারা তাদের নিজেদের স্বাধীনভাবে খবর প্রচার করতে পারেনি। তবে কিছু পত্রিকা এবং কিছু টিভি চ্যানেল জুলাই আন্দোলনের সময়ও একদম সঠিক নিউজ প্রচার করতে পেরেছে এবং যার কারণে তাদের বিরুদ্ধে সরকারের সময় ব্যবস্থা নিয়েছিল। সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।